শব্দ দিব। চাইনিজ ভাষা ধরে কঠিন একটা মানে ভাষা, এই ভাষাটা আমি একদম সহজ করে আপনাকে যেভাবে বুঝাই সবার ক্ষেত্রেও সেম। আমার সেন্টেন্সটা আছে যে, এই দেখেন আমার সেন্টেন্সটা দেখেন, খুব সহজ একটা সেন্টেন্স। আমি কি করি? ভালোবাসি। ভালোবাসি। হ্যাঁ, হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি, এই চাইনিজটা আপনি বলেন। ওয়াই ওয়াই ওয়া, হ্যাঁ ওয়া, ওয়াই নিন, ওয়া আই নিন নিন নিন। ওকে, হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি, আই নি, আমি ওয়াই তোমাকে নিন, ভালোবাসি। ওয়াই নিন। এখন আমি তোমাকে ভালোবাসি, এখন এটা কি সেন্টেন্স বলেন তো? হ্যাঁ, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস না সিম্পল পারফেক্ট? এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আমাদের এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার কারণ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, বর্তমান। শেষে আমাদের এই, হ্যাঁ বর্তমান বুঝাচ্ছে, যার কারণে এই সেন্টেন্সটাকে আমরা নিলাম ও আই নি, আমি তোমাকে ভালোবাসি। এখন সাইন্স করে দেখি, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না, এই চাইনিজ করে। ওয়া পু আই নি। ওয়া আমাদের সব ঠিক থাকবে, আমাদের কি কি বসাবো? শুধু ওয়া পু আই নিন নিন নিন। কেন এরকম হলো? কেন আমরা কেন এই পু শব্দটা ব্যবহার করবো? না না না, নার জন্য। এই না শব্দটা এখানে আছে, না শব্দটার কারণে আমরা সাবজেক্টের কি করব? সাবজেক্ট ভার্বের পূর্বেই আমরা কিন্তু এটা বসাবো, এবং ওয়া, তারপরে কি বসতেছে? ভার্ব, ভালোবাসি, আই, আই মানে ভালোবাসা। হ্যাঁ, তার পূর্বেই আমরা বসাচ্ছি কি? ভার্বের পূর্বেই না বসাচ্ছি, তারপর আমরা ভার্ব বসাবো, তারপর আমরা কি বসাবো? অবজেক্ট বসাবো। তাহলে আমাদের টোটাল বিষয় এখান থেকে পেয়ে গেলাম। এখন ওকে হয়ে গেছে। এখন পরের আমরা সেন্টেন্স দিই, ঠিক আছে? পরের সেন্টেন্সটা আছে আমি তোমাকে চাই। আমি তোমাকে চাই। ওয়াশিয়ানিন, ওয়াশিয়ানিন। হ্যাঁ, আমি তোমাকে চাই, ওয়াশিয়ানিন, ওয়াশিয়ানিন। হ্যাঁ, ওয়াশিয়ান নিন। হ্যাঁ, কেন এটা হলো? এটা কেন হলো? কি জন্য হলো বলেন? এটা এগুলো অর্থ বলেন, এগুলো ভেঙে ভেঙে বলেন। ওয়া মানে আমি, চাই মানে শিয়াং, শিয়াং 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 মানে চাই, শিয়াং মানে চাই। নিন নিন, নিন মানে তোমাকে। নিন না, এটা হচ্ছে নিন। ওকে, আমি বুঝতে পারছি। কথা হচ্ছে আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট কোনটা, এটা আমাকে বার করে দেন। সাবজেক্ট আমি, ওয়া হইছে সাবজেক্ট, হ্যাঁ, চাই হইছে ভার্ব, অবজেক্ট হচ্ছে নি, নি নি নি। জি জি। তাহলে এখানে বুঝতে হবে যে একটা ভার্ব তিনটা গঠন। প্রথমত সাবজেক্ট আমরা নিলাম, আমাদের সাবজেক্ট হচ্ছে ওয়া, ওয়া হচ্ছে আমি, সাবজেক্ট কি বসাই? ভার্ব বসাই। আমাদের ভার্ব হচ্ছে কি? চাই, চাই হচ্ছে মানে আছে তাওয়া বা তাই, এবং আমাদের ভার্ব। এখন আমাদের বাকি থাকতেছে অবজেক্ট, অবজেক্ট আছে তোমাকে। তাহলে আমি তোমাকে চাই, অলরেডি আমরা পেয়ে গেলাম। এখন আমি তোমাকে চাই না, এটা করেন। অপোশিয়ান, অপোশিয়ানিন, অপোশিয়ানিন। হ্যাঁ, এখানে জাস্ট আমরা শুধু বসাই দিব ওয়াপুশিয়ানিন, আমি তোমাকে চাই না। ওয়াপুশিয়ানিন, আমি তোমাকে চাই না। তাহলে এখন বুঝতে পারছেন কিভাবে অ্যাফার্মেটিভ মানে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হবে। এই সেন্টেন্সটা অলরেডি কিন্তু আপনি বুঝে গেছেন, এবং প্রত্যেকটা সেন্টেন্স মেকিং যে জায়গাটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা মাথায় রাখতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, থিওরিটা আপনাকে ঠিক রাখতে কাজ করতে হবে। ওকে, অবশ্যই আমরা এটা এখন করব। আমরা পরের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যেমন আমি, হ্যাঁ আমি বাড়ি যাব। ওয়া সুইয়া,
ওয়াক সুই দিয়া আমি বাড়ি যাব নিচে করে ওয়াক সুই দিয়া কোন সেন্টেন্স যাব যাব হ্যাঁ আমি বাড়ি যাব হ্যাঁ বলেছে হ্যাঁ আপনি বলেছে যাব মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে হ্যাঁ ভবিষ্যৎ কই ওয়াক ওয়াক হই জিয়া ওয়াক হই জিয়া না ভুলের কথাটা কোন জায়গা পাইলেন আপনি? হ্যাঁ আপনি বললেন ভুল হয়েছে, বুঝলাম না কথাটা। না আমি বললাম যে আমার বলা ভুল হয়েছে, এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। আমি বাড়ি যাব, বাড়িতে জি আমি বাড়ি যাব, আমি যাইতে পারি নাও যাইতে পারি, এটা ভবিষ্যতের কথা। এবং শেষে কি থাকতেছে? ব থাকতেছে। যখন ব থাকবে আমি যাব, আমি করিব, আমি আসিব, আমি চলিব, হ্যাঁ আমি গাইব, যখন ব আসবে তখন এটা কি ফিউচার হবে। ফিউচার মানে ভবিষ্যতের কথা বোঝাচ্ছে। তাহলে ভবিষ্যতের কথা যদি চাইনিজ ভাষা কিভাবে আমরা এটাকে এই সেন্টেন্সটাকে মেকিং করব, তৈরি করব, তাহলে এটা বলেন দেখি কিভাবে কি করতে হবে। ওয়াকুই জিয়া ওয়াকুই জিয়া ওয়াকুই অথবা ইয়াও হ্যাঁ ওয়াকুই ইয়াও কি হবে? জিয়া মানে বাড়ি। হ্যাঁ জিয়া মানে বাড়ি। গুড। এটা হচ্ছে ওয়াকুই অথবা ইয়াও, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ওয়াকুই ইয়াও জিয়া, আমি বাড়ি যাব, আমি বাড়ি ইয়াও জিয়া ওয়াকুই জিয়া বুঝতে পারছেন কি পারেন? জি, চাইনারা মানে অনেক স্পিডে বলে তো তাদের কথা ধরতে সমস্যা হয়, মানে সবই শিখলে তখন ধরা যাবে অটোমেটিক। জিয়া আমরা এখানে শুধু কি ব্যবহার করবো? আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব না। জি বুঝতে পারছি। এখন আমরা আরেকটা শিখে নেবো, গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখে নেবো। কেন হাসো, এই সেন্টেন্সটা আমি আপনাকে পড়াই নাই, তারপরে দেখি হাসা এটা তো পড়াইছেন কিন্তু মনে নাই কেন আপনি আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা নিয়ে আসেন। এই যে প্রথমত সাবজেক্ট নেন, সাবজেক্ট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট নিয়ে আসেন। কোনটার পরে কোনটা বসবে আপনি আগে বসান, অটোমেটিক। নি হাসো চাইনিজ ভার্ব শিয়াও হ্যাঁ শিয়াও শ্যামা সরি কেন শ্যামা ইয়াং মানে কেন? আপনি এক সাবজেক্ট